রামচন্দ্র লক্ষণকে নিয়ে বনবাসে গিয়েছিল কতদিনের জন্য বাবা? 14 বছরের জন্য। তাহলে 14 বছরের জন্য হলো কেন? কি 10 বছর করা যেত না? 12 বছর তো এক যুগে 12 বছর হতো না, 5 বছর হতো না? তাহলে 14 বছর কেন হলো? তত্ত্ব কথা বাবা। দুটি কারণ। দুটি কারণ কি? দুটি কারণ হচ্ছে, যখন রাবণের পুত্র হচ্ছে মেঘনাদ, সেই রাবণের পুত্র পাহাড়ে গিয়ে চারিদিকে অগ্নি ধরিয়ে দিয়ে কঠোর তপস্যা করছিলেন। না সেই ব্রহ্মা তপস্যা করতে করতে একদিন সিদ্ধি লাভ হলো। ব্রহ্মা বললেন, মেঘনাদ তুমি কি বর চাও বলো বলো। এই কথা শুনে তখন মেঘনাদ ব্রহ্মাকে বললেন, প্রভু যদি বর দিতে চাও তাহলে কি আমাকে অমরত্ব বর দাও। তখন ব্রহ্মা বললেন, যারা মরতে আসে মরতে আসে, কেউ বাঁচতে আসে। ভগবান নিজেও এসেছে মরতে, মৃত্যুটাকে বরণ করতেই হবে। তুমি অন্য কিছু বর চাও, আমি দিতে প্রস্তুত। বলে তাহলে অন্য কিছু বর বলো বলো। অন্য কিছু বর বলতে তোমাকে বর দেব, তোমাকে মারতে পারবে একজনই, যে 14 বছর অনাহার থাকবে, 14 বছর অনিদ্রায় থাকবে। 14 বছর নিদ্রা থাকবে না, অনিদ্রায় থাকবে, আর 14 বছর অনাহার থাকবে। সেই পুরুষ তোমায় বর করতে পারবে। তা তথাস্তু বলে বরদান পেয়ে গেলেন। এদিকে হলো কি না, অযোধ্যা রাজা রাম যখন রাজা হয়েছে, মেঘনাথের গেল একটা কারণ, আর এদিকে আর একটা কারণ হচ্ছে, যখন রাম অযোধ্যা রাজা হয়েছে, সেই অযোধ্যাবাসীর আনন্দ আর ধরে না। সেই রামচন্দ্র রাজ সিংহাসনে বসবে, অযোধ্যাবাসী আনন্দে আত্মহারা হয়ে তারা জয় গণগান